আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সজীব, মব ডেভেলপার্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপরে নতুন একটি ভিডিও সিরিজ শুরু করেছি। সিরিজটি আপনি বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই পাবেন। এই সিরিজে আমি নেটিভ অ্যান্ড্রয়েড এবং ফ্লাটার এর A to Z প্রায় সবকিছুই দেখানোর চেষ্টা করব। তবে প্রোগ্রামিং সম্পর্কে ন্যূনতম অভিজ্ঞতা থাকা ভালো, অন্যথায় এই সিরিজটি বুঝতে একটু সমস্যা হতে পারে। ভবিষ্যতে আমি প্রোগ্রামিং এর উপরেও ভিডিও নিয়ে আসব। তবে চলুন কথা না বাড়িয়ে কাজে ফেরা যাক। ডেভেলপমেন্ট শুরু করার প্রথম কাজ হচ্ছে এনভায়রনমেন্ট রেডি করা। সেটি আজকে আমরা করব। এজন্য শুরুতেই ডাউনলোড করে নেব অ্যান্ড্রয়েড স্টুডিও। আগে জাভা জেডিকে প্রয়োজন হলেও এখনো সেটি এক্সট্রাভাবে ইনস্টল করতে হয় না, কারণ এটি অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে প্রি ইনস্টল ভাবে আসে। এর পাশাপাশি আমরা অ্যান্ড্রয়েড এসডিকে এবং অ্যান্ড্রয়েড ইমুলেটরটিও রেডি করে নেব। তো প্রথমে আমরা আমাদের ওয়েব ব্রাউজারটি ওপেন করে নেব। সেখানে developers.android.com/studio তে যাব। লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিতে পারেন। তো চাইলে আমরা এখান থেকে শুরুতেই ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও ক্লিক করে ডাউনলোড করতে পারি। তবে আমি রিকমেন্ড করব আগে আপনারা রিকোয়ারমেন্ট দেখে নেবেন। যদি এটি আপনার সিস্টেমের সাথে ম্যাচ করে তবে আপনারা ডাউনলোডে যাবেন। তো এখানে দেখুন 64 বিট মাইক্রোসফট উইন্ডোজ মিনিমাম, উইন্ডোজ 8 প্রয়োজন। তো এখন আমরা উইন্ডোজ 8, 10, 11 যে কোনো একটা ইউজ করতে পারি। পাশাপাশি আপনি অন্য রিকোয়ারমেন্টগুলো দেখে নেবেন। তো চলুন ডাউনলোড শুরু করা যাক। প্রথমে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নেব। এরপর ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও ফর উইন্ডোজে ক্লিক করব। ফাইলটি আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেজন্য আমি আর ডাউনলোড করলাম না। তবে আপনারা অবশ্যই এটি ডাউনলোড করে নেবেন এবং এরপরে ইনস্টলার ফাইলটি ওপেন করব। ইনস্টলার ওপেন করার সঙ্গে সঙ্গে ফাইলটি ইনস্টল শুরু হবে। ইনস্টল হয়ে গেছে, চলুন এখন অ্যান্ড্রয়েড স্টুডিও রান করানো যাক। তো রান হওয়ার পরেই আমরা এমন একটি স্ক্রিন দেখতে পাবো। এখানে সেটিং আইকন থেকে আমরা আপডেট চেক করে নেব। এতে যদি কোনো আপডেট থাকে আপডেটটি ইনস্টল হয়ে যাবে। তো এরপরে মোর অ্যাকশনে যাব। এখান থেকে আমরা এসডিকে ম্যানেজারে যাব। এখান থেকে আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েড সিলেক্ট করে নেব। আমি এখানে 3টি সিলেক্ট করে নিয়েছি, আপনি চাইলে একটিও নিতে পারেন। এখানে আপনি চাইলে অ্যান্ড্রয়েডের সকল ভার্সন লিস্ট দেখতে পাবেন। তো সবগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা লেটেস্ট অথবা দুই তিনটা নিয়েই কাজ করব। এবং প্রতিটি অ্যান্ড্রয়েড ভার্সনের ভিতরে বেশ কিছু প্যাকেজ থাকে, সেগুলো দেখতে গেলে আমরা শো প্যাকেজ ডিটেলসে ক্লিক করব, তাহলে লিস্টগুলো এক্সপ্যান্ড হবে। এগুলো প্যাকেজ আমাদের ভবিষ্যতে দরকার হবে, আপাতত প্রথম 2টি অথবা 1টি যথেষ্ট। এরপর এসডিকে টুলসে যাব এবং এখানে আমি যেগুলো টিক দিয়ে রাখছি ঠিক সবগুলো আপনারা সিলেক্ট করে রাখবেন। এনডিকে সাইড বাই সাইড আপাতত দরকার নেই, তবে ভবিষ্যতে দরকার হবে, আপনি চাইলে এখনই ইনস্টল করে রাখতে পারেন। ওকে, সব অল ডান। আমরা এখন অ্যাপ্লাইতে ক্লিক করব এবং প্যাকেজগুলো ইনস্টল হওয়া শুরু হবে। ফাইলগুলো অনেক বড় হয়, ইনস্টল করতে অনেক সময় প্রয়োজন হতে পারে। তো এটা আপনার ইন্টারনেট স্পিডের উপরে নির্ভর করবে। অনুগ্রহ করে অপেক্ষা করবেন এবং ফিনিশ হওয়ার পরে ফিনিশ বাটনটি ক্লিক করবেন। ওকে, এসডিকে ম্যানেজারের কাজ শেষ। আমরা এখন ইমুলেটর সিলেক্ট করব। সেখানে মোর অ্যাকশন থেকে আমরা যাব এভিডি ম্যানেজার। ওকে, এখান থেকে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে যাব এবং আমরা যে কোনো একটি ডিভাইস সিলেক্ট করে নেব। তো আমরা এখানে পিক্সেল 4 সিলেক্ট করছি, আপনি চাইলে যে কোনো ভার্সন সিলেক্ট করতে পারেন। তো এরপর এখান থেকে যে কোনো একটি অ্যান্ড্রয়েড সিস্টেম ইমেজ ডাউনলোড করবেন। তো আমি প্রিফার করবো সবসময় লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করার জন্য। তো আমার যেহেতু অলরেডি অ্যান্ড্রয়েড আর ডাউনলোড করা রয়েছে, সেহেতু আমি আর ডাউনলোড করছি না, আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। এরপর নেক্সটে যাব। এরপর আমরা এদিকে কোনো কিছুই করব না, সরাসরি ফিনিশ করে দেব। ওকে, সো অ্যান্ড্রয়েড ইমুলেটর রেডি। আমরা এখন রান করে দেখব সব ঠিকঠাক আছে কিনা। প্রথমবার লঞ্চ হতে একটু টাইম লাগতে পারে, তো আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন।
ওকে, সো দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড ইমুলেটর রান হয়ে গেছে। আমরা এখন নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করব এবং রান করে দেখব সেটি রান হয় কিনা। যদি রান হয় তাহলে বুঝতে হবে সবকিছু ঠিকঠাক রয়েছে। তো প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেব। এখান থেকে যে কোনো একটি নাম, প্যাকেজ নেম দিয়ে দিব। এগুলো আমরা পরে ডিসকাস করব এবং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভা সিলেক্ট করে নিব। ওকে, সেখান থেকে আমরা অ্যান্ড্রয়েড ললিপপ সিলেক্ট করে নিচ্ছি। এটি হচ্ছে মিনিমাম এসডিকে, যা হচ্ছে আপনার অ্যাপটি সর্বনিম্ন সাপোর্টেড ডিভাইস। আমরা ললিপপ সিলেক্ট করে নিচ্ছি, যা মোটামুটি 98% ডিভাইস সাপোর্ট করবে। তো আমরা এখান থেকে লিগ্যাসি সাপোর্ট লাইব্রেরি টিক দেব না, এটি আমাদের প্রয়োজন। এরপর ফিনিশ দিয়ে দেব। তো ফিনিশ দেওয়ার পর এমন ওপেন হবে। আপনাদের নেট স্পিডের উপরে ডিপেন্ড করে অনেক সময় প্রয়োজন হতে পারে। আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যেন আপনাদের সময় অপচয় না হয়। ওকে, সো এটা অলমোস্ট ডান। এখানে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন ফাইলস এবং কোড ফাইল, এবং রাইট সাইডে দেখতে পাচ্ছি আমাদের কোড। তো এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব, কোনটা কি বিস্তারিত আলোচনা করব। এখন শুধু আমরা রান করে দেখব সবকিছু ঠিকঠাক আছে কিনা। চলুন রান বাটন ক্লিক করা যাক। তো এখানে একটু সময় প্রয়োজন হতে পারে, এটা আপনার কম্পিউটার স্পেসিফিকেশনের উপরে নির্ভর করবে। ওকে, সো সাকসেসফুলি রান হয়েছে। তো বলা যেতেই পারে যে আমাদের সবকিছু ঠিক আছে এবং আমরা পরবর্তী ধাপে আগাতে পারি। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও কোনো সমস্যা হয়, কোনো এরর শো করে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। এছাড়াও অ্যান্ড্রয়েড ইমুলেটর ইনস্টল করার সময় আপনারা একটি প্রবলেম ফেস করতে পারেন। সেটি সলভ করার জন্য আমরা উইন্ডোজের সার্চ বারে যাব এবং উইন্ডোজ ফিচার লিখে সার্চ করব। এখানে আমরা হাইপার ভি খুঁজব এবং হাইপার ভিতে একটা টিক মার্ক দিয়ে দেব, তাহলেই কাজ শেষ। তো এরপর আমরা আবার ইনস্টল করার ট্রাই করব, আশা করি ইনস্টল হয়ে যাবে। সো আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আমি এখন থেকে রেগুলার অ্যান্ড্রয়েড এবং প্রোগ্রামিং এর উপরে ভিডিও আপলোড করব। ধন্যবাদ সবাইকে।